শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলি থাকবে আমার ইস্তিহার। আমি এমন কোনো অলিক কথা বা অলিক ইস্তিহার দিব না যেটা আমি বাস্তবায়ন করতে পারবো না। জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন একই দলের কর্মী জিতু। হামলায় রক্তাক্ত শরীর নিয়ে তখনই সম্পর্ক ছিন্ন করলেন দলের সাথে, রুখে দাঁড়ালেন নিজ দলের অন্যায়ের বিরুদ্ধে। দীপ্ত শপথে আন্দোলনরত শিক্ষার্থীদের কাতারে দাঁড়িয়ে দিলেন নেতৃত্ব। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে উচ্চারণ করলেন নো মোর। ক্যাম্পাসের রাজনীতিতে যার নাম একসময় ছিল ছাত্রলীগের কর্মী তালিকায়, সেই তরুণী আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত ভিপি। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন। শিক্ষার্থীরা ভেবেছিল নির্বাচনের দিনটি হবে উৎসবের, উচ্ছ্বাসের রঙে রঙিন একদিন, কিন্তু বাস্তবে তা মিলল না। ভোটের আগেই 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 জন প্রার্থী অভিযোগ তোলেন কারচুপি আর অনিয়মের। একজন নির্বাচন কমিশনার সহ 4 জন পদত্যাগ করে জানিয়ে দেন এখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। ফলে বিতর্কের আবহেই শুরু হয় ভোট যুদ্ধ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ, আর রাত 10:15 থেকে ম্যানুয়ালি শুরু হয় ভোট গণনা। এরপর দীর্ঘ অপেক্ষা, সবার দৃষ্টি সিনেট ভবনের দিকে। কবে ঘোষণা হবে ফলাফল? শেষ পর্যন্ত 48 ঘন্টা পর শনিবার রাত 7টার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ঘোষণা দিলেন বহুল আলোচিত সেই ফলাফল। সবকিছুকে ছাপিয়ে এক অনাকাঙ্ক্ষিত চমক। ভিপি পদে নির্বাচিত হয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী, যিনি কারো কল্পনায়ও ছিলেন না প্রথম সারির প্রতিদ্বন্দ্বী হিসেবে। তার নাম আব্দুর রশিদ জিতু। জিতুর জয় এখন ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংখ্যাগরিষ্ঠ আসন যখন শিবির সমর্থিত প্যানেলের হাতে, তখন ভিপি চেয়ারে একজন স্বতন্ত্র। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পরও যিনি দমে যাননি, ইতিহাস সাহসীদের পক্ষে, যার উৎকৃষ্ট উদাহরণ আব্দুর রশিদ জিতু। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।